প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওইটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মজমাস্তি করতেও কয় টাকা নিয়ে নেয়? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কিনা? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর ল্যাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেচ, বুগারে, রেঞ্জ রোভার, ভলক্সওয়াগন, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে তো, আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, BMW 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের মনকুবরদের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম, হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে বাধা নাই। তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মালিক শুধু তুমি নও, না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নেই? অনেকে জাকাতের শাড়ি দেয়, জাকাতের লুঙ্গি দেয়। জাকাতের শাড়ি বলতে, জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কিনা? জাকাত হচ্ছে এমন পরিমাণের সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন, ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনো দিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু জাকাতের শাড়ি দেয়, আছে না নাই? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যায় পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়। এরকম ডাকাত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় করা হবে। জাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, FDR করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, জাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, বা বলে ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট খেয়ে মজা টের পাবি। ও মিয়া, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা? কথা কন তো, মা তো কয় মজা পাবি, মজা টের পাবি, তার মানে মাইটটা খুব করা মাইর হবে, করা। আল্লাহ বললেন, কারণের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না, কারণের দিকে তাকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন, কারণ যাকাত দাও। কয় কেন দিমু? কারণ আল্লাহ তোমার সম্পদ দিয়েছে। কারণ বলে কোনো আল্লাহ টাল্লাহ আমার সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার গাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোনো জায়গার টাকা দেব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম, যাকাত দাও, তাহলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে।
কারণ বলে পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারণ তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারণের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। আমি মিশরে পড়াশোনা করেছি, তো মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইয়ুম। এই ফাইয়ুম শহরে বহাইরা কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে বুক গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে, হ্রদ। মিশরীরা এখন মাছ ধরে। জমিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব। কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বলল আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে মুসা সব সম্পদ তোমার, আমারে বাঁচাও। এমন ভালো মানুষ, সোজা আঙ্গুলে কি সব সময় উঠে দাও, ও মুসার সম্পদ না, আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে দ্য টাইম ইজ আউট, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা বেঁচে যেত, এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা 1 বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জামিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন 1 বিঘত করে জামিনের ভেতরে নিতে থাকবে আফটার দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। কারণ তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কার কথা? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নেই? এলাকায় তো এসে গল্প শুনলাম, অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কি না? আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছোবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজু, আনা মালুক, আমি তোর মাল, আমি তোর সম্পদ, আনা কানজু, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছোবলের চুটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরু, মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো 4টা স্বর্ণের টুকরার মতো আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 জন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে 4টা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশিতে বাকবাকুম। চিন্তা করলে আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। 3 জন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই 2 জন ভাবতে শুরু করলো যেটাতে রুটি আনতে পাঠাইছে ওইটা যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগি আর কোন কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যায়। কি মাখিয়ে নিয়ে যায়? ওই 2টা বিষ খাইয়া ঠুস সব। যেই চিন্তা ওই কাজ, রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। 2 বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
এবার দুইটা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই। এরপরে তুই দুইটা, আমি দুইটা। এবার 20 পাকানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার। 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা লাশ পড়ে আছে। আতিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিশ্বনবী বললেন লাউ লিকুল্লি ইবনি আদমা ওয়াদিয়াম মিন যাহাব, আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক পাওয়া যায়। ওমিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সে স্বর্ণের পাহাড় বেচা খেয়ে শেষ করতে পারো? আরেকটা দিয়ে আমি কি করবো? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই, আরো লাগবে, আরো লাগবে। কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কিনা? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা আযিমিল্লাহ জাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আর জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে। কোন সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবে। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক না? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাব। মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্বা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছ, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াব্বা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন। একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবগা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্বা, মালাকুল মাউত এবার বলো কে বেঁচে আছে?
মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই। মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর, মুত ইয়া মালাকুল মউত। হে মৃত্যুর ফেরেশতা, এবার তুই মর। মালাকুল মউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মউত বলবে এটা আবার কেমন কথা, আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরব? আল্লাহ বলবেন মালাকুল মউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণ হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার হয়। মালাকুল মউত শেষ, এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবে। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনাল মুলুক, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিসৌরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বটগাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে, ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই, আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তরে দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার করতে হবে সবগুলারে সহজ করে দিবে কি? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না, বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার,
কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন, আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নেই? প্রশ্ন আছে না নেই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন, মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি, দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে, আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন আমি। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, তোর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো, চিনিবানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই? চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো, এটা আমাদের কামলিওয়ালা নবী। এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নেই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমু, ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা, বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? করতে শিখছ, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো, আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, খোশ আমদেদ।